আর্থার অ্যাশ নামে একজন আমেরিকান টেনিস খেলোয়াড় ছিলেন, যে ভদ্রলোক 1943 সালে জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার ভার্জিন শহরে। মানে সেই সময় উনি অনেক জনপ্রিয় একজন টেনিস খেলোয়াড় ছিলেন। মানে উনি 3টা উইম্বলডন শিরোপা জিতেছিলেন। আমরা সবাই জানি যে পৃথিবীতে টেনিস গেম হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট গেম। প্রতি বছর 4টা করে টুর্নামেন্ট হয়, এক অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন, উইম্বলডন আর ফ্রেঞ্চ ওপেন। তো এই ভদ্রলোক মোটামুটি মাত্র 36 বছর বয়সী 3টা শিরোপা জিতেছিলেন। অনেক জনপ্রিয় টেনিস খেলোয়াড় ছিলেন তখন। আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে উনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন। এখন পর্যন্ত আমেরিকার বিখ্যাত টেনিস খেলোয়াড়দের মধ্যে উনি অন্যতম। তো এই ভদ্রলোকের 1984 সালে একটা ইনজুরি হয়। সেই ইনজুরিতে উনি হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং ডাক্তাররা তাকে যখন হার্ট সার্জারি করতে গিয়েছিল তখন ডাক্তারদের ভুলের কারণে তার ভেতরে এইচআইভি ভাইরাসটা ঢুকে যায়। মানে মিসিংয়ের কারণে, যাই হোক কোনো একটা মিসিংয়ের কারণে এইচআইভি একটা ভাইরাস তার মধ্যে ঢুকে যায়। হতে পারে তখনকার চিকিৎসা ব্যবস্থা এত ভালো ছিল না, তার কারণে হয়তো বা এই প্রবলেমটা হয়েছিল। দেন এইচআইভি ভাইরাস যখন ঢুকে যায় তখন তো তার এইডস হয়ে যায়, আর সেই মানুষটা অনেকদিন বাঁচতে পারবেন না। এই ব্যাপারটা উনি লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ জানতে না পারে। তো এত মানুষ তাকে পছন্দ করে, এত দামি একজন খেলোয়াড়, এটা তো খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। এটা কোনো একটা কারণে এটা পাবলিশড হয়ে গেছে। তখন পৃথিবীর যারা ভক্ত ছিল, তার যারা ভালোবাসতো এত ইয়াঙ্গার প্লেয়ার, সবাই আফসোস করতে শুরু করলো যে এত ইয়াং একটা প্লেয়ার, মাত্র 36 বছর বয়স, এই বয়সে এইচআইভি হয়েছে। এটা না হলেও পারতো, কেন ঈশ্বর এটাকে করলো, কেন ঈশ্বর এই মানুষটাকে এইটা দিল। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো তখন মানুষজন সিদ্ধান্ত নিল যে তাকে সবাই, সে যাতে আরও বেশি মেন্টালি স্ট্রং থাকে এবং তাকে যাতে মন খারাপ যাতে না হয়, তাকে উৎসাহ দেওয়ার জন্য মানুষজন কী করলো, একে একে চিঠি লেখা শুরু করলো। তাকে অনেক উৎসাহমূলক বাণী দিয়ে চিঠি লিখতে শুরু করলো। আমরা যেটা করা উচিত বা মানুষ যেটা করে সান্ত্বনা দেওয়ার জন্য যেটা করে। তো প্রতিদিন উনি হাজার হাজার চিঠি রিসিভ করতে শুরু করলেন, অনেক বেশি বেশি চিঠি আসতে শুরু করলো, সবাই চিঠি লিখতে শুরু করলো। তো তিনি কখনো কারো চিঠির উত্তর দিতেন না, বা ওই মুহূর্তে কিভাবে তিনি উত্তর দিবেন বা দেওয়ার চেষ্টা করেনি, কখনো দেয়নি। শুধু একটা ইয়াং ছেলের চিঠির উত্তর তিনি দিয়েছিলেন। সেই ইয়াং ছেলে তাকে চিঠিতে লিখেছিল যে, আর্থার অ্যাশ, তুমি আমার অনেক প্রিয় একজন খেলোয়াড়, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার সাথে যদি ঈশ্বরের কখনো দেখা হয়, আমি তাহলে তাকে এই প্রশ্নটা করব যে কেন ইউ, হোয়াই ইউ, মানে পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তোমাকে কেন এই রোগটা দিল? মাত্র 36 বছর বয়স তোমার, ইয়াং প্লেয়ার, এত জনপ্রিয় তুমি একজন মানুষ, আর তোমাকে কেন ঈশ্বর এই রোগটা দিল? আমি যদি কখনো ঈশ্বরের সাথে দেখা হয় তাহলে আমি ঈশ্বরকে এই প্রশ্নটা করব। তো আর্থার অ্যাশ তখন শুধুমাত্র এই ছেলেটার প্রশ্নের উত্তর দিয়েছিল, যে উত্তরটা এখন পর্যন্ত উইম্বলডনের যেই কোর্ট আছে সেই কোর্টে বাধাই করা আছে, খোদাই করা আছে। হ্যাঁ, সুন্দর একটা ব্যানারে খোদাই করা আছে। যদি কখনো যাওয়ার সুযোগ হয় তাহলে যাবেন। সেই উত্তরটা ছিল এরকম যে, মাই ডিয়ার, তুমি আমাকে ভালোবাসো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তুমি হয়তো জানো না, পৃথিবীতে 50 মিলিয়ন মানুষ টেনিস খেলতে চায় বা টেনিস খেলতে ভালোবাসে। তাদের মধ্যে মাত্র 5 মিলিয়ন মানুষের সুযোগ হয় প্রফেশনভাবে টেনিস হাতে নেওয়ার। হ্যাঁ, আর তাদের মধ্যে আবার মাত্র 50,000 মানুষের সুযোগ হয় টেনিস খেলা, বিভিন্ন জায়গায় টেনিস খেলা, বিভিন্ন স্কুল কলেজে টেনিস করার সুযোগ হয় মাত্র 50,000 মানুষের। তাদের মধ্যে মাত্র 5,000 মানুষ প্রফেশনালি টেনিস খেলতে পারে। দেশের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রফেশনালি মাত্র 5,000 মানুষ টেনিস খেলতে পারে। তাদের মধ্যে আবার মাত্র 500 জন মানুষ উইম্বলডন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন খেলার সুযোগ পায়। মাত্র 500 জন মানুষ। এই 500 জনের মধ্যে মাত্র 8 জন মানুষ কোয়ার্টার ফাইনাল খেলতে পারে। তাদের মধ্যে মাত্র 4 জন মানুষ সেমিফাইনাল খেলতে পারে। তাদের থেকে আবার মাত্র 2 জন মানুষ ফাইনাল খেলে, আর তার থেকে আবার মাত্র 1 জন মানুষ চ্যাম্পিয়ন হয়। সো এই চ্যাম্পিয়নের স্বাদ কিন্তু আমি 3বার পেয়েছি। এই ওভারঅল আমার টেনিস ক্যারিয়ারে আমি মাত্র 3বার কিন্তু এই ওভারঅল এই স্বাদটা পেয়েছি চ্যাম্পিয়ন হওয়ার। আমি যখন উইম্বলডন চ্যাম্পিয়ন হচ্ছিলাম তখন কিন্তু আমি একবারও ঈশ্বরকে জিজ্ঞেস করিনি যে হোয়াই মি, আপনি কেন আমাকে সাকসেস করছেন, আপনি কেন আমাকে চ্যাম্পিয়ন বানাচ্ছেন, আপনি কেন অন্য কাউকে চ্যাম্পিয়ন বানাচ্ছেন না, আপনি কেন আমাকেই বেছে নিয়েছেন বা আমাকেই বেছে নিচ্ছেন, আমি কিন্তু প্রশ্ন করিনি। সো এখন যখন আমার ক্যান্সার হয়েছে, এইচআইভি হয়েছে, এখন আমি কিভাবে ঈশ্বরকে এই প্রশ্ন করব যে হোয়াই মি, আপনি আমাকে কেন এই রোগটা দিলেন, আপনি আমাকে কেন দেখলেন, আপনি কি পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না? হোয়াই মি, আপনি আমাকে কেন পছন্দ করলেন এই রোগটা দেওয়ার জন্য? আমি এই প্রশ্নটা ঈশ্বরকে কিভাবে জিজ্ঞেস করব?
যখন আমার ভালো সময় ছিল আমি তো তখন তাকে জিজ্ঞেস করিনি, আমি তো তখন বলিনি আমার আশেপাশের যেই মানুষগুলো আছে তাদেরকে ভালো সময় কেন দিচ্ছেন না, আমাকে কেন দিচ্ছেন। আর এখন রোগ হয়েছে, আমি কোন মুখ নিয়ে ঈশ্বরকে বলবো যে হোয়াই মি? এর থেকে সুন্দর কথা, এর থেকে সুন্দর উত্তর পৃথিবীতে আপনি আর কয়টা পাবেন বলেন? আমাদের সাথে যখনই কোনো খারাপ কিছু ঘটে, যখনই একটুখানি আমাদের মন, আমরা যেটা চাই সেটা যখন না ঘটে, তখন আমরা বলতে শুরু করি, আমরা কান্নাকাটি শুরু করে দিই, আমার সাথে কেন এটা ঘটছে, আল্লাহ কি শুধু আমাকেই দেখতে পায়, পৃথিবীতে কি আর কোনো মানুষ নাই, আমাকেই কেন এই সমস্যাগুলো ফেলতে হবে, আমাকে কেন সমস্যাগুলো ফেলছে। কিন্তু এই একই মানুষ, আমি যখন ভালো কিছু পাই, আমার সাথে যখন ভালো কিছু ঘটে, আসলে প্রকৃতপক্ষে আমাদের সাথে খারাপ খুব কম ঘটে। আপনি কয়দিন অসুখে অসুখে থাকেন, আপনি কয়দিন অসুস্থ থাকেন, আপনি তো 365 দিনের মধ্যে বেশিরভাগ সুস্থই থাকেন। আপনার সাথে কয়দিন খারাপ ঘটনা ঘটে? সবসময় আপনার সাথে ভালো কিছুই ঘটে। আর সেই খারাপ কিছু ঘটনায় যখন আমাদের সাথে ঘটে, আমরা সেটা নিতে পারি না, আমরা প্রশ্ন করা শুরু করে দিই। ভালো কিছু ঘটলে আমরা তখন বলি না যে আমাকে কেন ভালো দিচ্ছেন, ওকে কেন ভালোটা দিচ্ছেন না, ওনাকে কেন ভালো দিচ্ছেন, আমাকে কেন ভালো দিচ্ছেন। আমরা প্রশ্ন করি হোয়াই মি? আপনি আমাকে কেন দেখছেন, আপনি আমাকে কেন সুযোগ পাচ্ছেন এই ভালো কিছু ঘটানোর? এই কথাগুলো আমি সবসময় বলি, এই কথাগুলো কখনো বলেন না। আপনার সাথে সবসময় ভালো কিছুই ঘটে। আল্লাহ আপনাকে পছন্দ করে বলে আপনাকে ভালো কিছু দেয়। আল্লাহ আপনাকে পছন্দ করে বলে আপনার সাথে খারাপ কিছু ঘটনা ঘটায়। এগুলো বুঝতে হবে। আপনি তো আপনার লাইফ পরিচালনা করতে পারবেন না, আপনি জানেন না আপনার জন্য কোনটা বেস্ট, আপনার জন্য কোনটা সেরা, কি কাজ আপনার জন্য সেরা, আপনি এটা ভাবতে পারবেন না। সো এই আফসোসগুলো করে আজ থেকে বাদ দিন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটে, অন্য কারোর সাথে ঘটে না, এটা মনে রাখবেন। আপনি মানুষ বলে আপনার সাথে সেরাটা ঘটে, আপনি মানুষ বলে আপনি অনেক সেরা সেরা উপহার পান, সাকসেস হন। আপনি মানুষ বলে আপনার সাথে খারাপ কিছু ঘটে, আপনি মানুষ বলে আপনার সাথে অনেক বাজে কিছু ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা থাকে। সো এই আফসোসগুলো করা বাদ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।